লক্ষ্মী দেবী, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি কল ট্রেস করে ফিরকিকে উদ্ধার করবার ব্যবস্থা করছি। না নিজামুদ্দিন বাবু, আপনি কিচ্ছু করবেন না। যাই ভাস্কর বাবুকে খবরটা দিয়ে আসি, বলে আসি ওনার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আপনি বরং এখান থেকে চলে যান। একটা কথা আপনাকে স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই, এই সবের মধ্যে আমি আর যেতে চাই না। এই জীবনে আমার ফিরকির থেকে বড় আর আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এত ছটফট করো না লক্ষ্মী সোনা, কোনো লাভ হবে না। তুমি এখন যেখানে আছো এখানে যদি তোমার এই হাত এই মুখ যদি খুলে দিই না, তুমি এখান থেকে না বেরোতে পারবে না। তোমার মা আগে ভোট থেকে নামটা তুলে নিক, হ্যাঁ, তারপর আমরা তোমাকে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এই একটা বাঁধন না খুলে দিলাম, এবার বাকি বাঁধনগুলো না খুলবো না, সেটা তোমার মায়ের উপর ডিপেন্ড করছে, মায়ের উপর। শেষ পর্যন্ত বাবা আমাকে কিডন্যাপ করালেন। কি করে করতে পারলেন উনি এরকম একটা জঘন্য কাজ? ভাস্কর, ভাস্কর, এই ভাস্কর, এই ভাস্কর, ভাস্কর কি হয়েছে? কি হয়েছে তোমার ভাস্কর? ভাস্কর এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কথা শুনে শুনে মানুষটাকে সবাই মিলে নাজেহাল করে দিলি, এখন কি হয়েছে? আদি খেতে দেখি এখন কোনো লাভ আছে? দাদা, দাদা তোমার কি হয়েছে? দাদা তোমার কষ্ট হচ্ছে? ডাক্তারে নাও। আরে না 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 না, সবাই মানুষটা কিন্তু ছিল, আমি বুঝতে পারলাম না সবাই মিলে কেন ব্যতিব্যস্ত করলি। দেখ তো মানুষটার কি অবস্থা আছে, তোর কি মানুষ না অন্য কিছু? আরে এরকম চলে না, একদিন মানুষটা মরে যাবে। মুখ বন্ধ। আমি ডাক্তারকে ফোন করছি, একটু বলো না কোথায় কষ্ট হচ্ছে? বিদিশা ফোন নীলাজিকে ফোন করবি, বিদিশা যাও ফোন নিয়ে এসো। ভাস্কর আমাকে প্লিজ একটু বলো না শোনো, আমি বলছি তোমার কিচ্ছু হবে না। এত সহজে তুমি মরলে তো চলবে না ভাস্করদা, সবে তো আমি আমার খেলা শুরু করলাম, এখনই ময়দান ছেড়ে চলে গেলে হবে? আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি লক্ষ্মী দেবী, আর আপনার সিদ্ধান্তকে সম্মানও করি। এখন আপনি ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না তার চেয়ে ইম্পর্টেন্ট কথা ফিরকিকে উদ্ধার করা। এই ভোট আর মিটিং মিছিলের চক্করে আমার ফিরকিটার যদি কিছু হয়ে যায়, নিজামুদ্দিন বাবু, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যে মেয়ের প্রাণ বাঁচাতে আমি তাকে একদিন কোলে তুলে নিয়েছিলাম, আচ্ছা আমার জন্য সেই মেয়ের জীবন বিপন্ন, আমি কি করে এটা মেনে নেই বলুন তো? ভালো আন্টি, ফিরকির কিচ্ছু হবে না, আমি বলছি শোনো, বাট তুমি কেঁদো না প্লিজ। আপনি ওকে শান্ত করুন, আমি আমার তরফ থেকে চেষ্টা করে দেখি কোনো খোঁজ লাগাতে পারি কিনা।
ভালো আন্টি তুমি কেঁদো না, ফিরকি কিচ্ছু হবে না, ফিরকি আমাদের কাছে ফিরে আসবে, তুমি কেঁদো না। দাদা ভাই, তুই আমাকে একটা কথা বলতো, আমরা ফিরকিকে কি করে ট্র্যাক করব? আমি তোকে ফোন করলাম, ওর ফোন তো সুইচ অফ বলছে। আমি কিছু বুঝতে পারছি না মধুজা, ড্যাড সম্পূর্ণভাবে সবকিছু অস্বীকার করছে। আর সত্যি কথা বলতে কি জানিস তো, আমার ড্যাডের উপর না একটু বিশ্বাস নেই, জাস্ট একটু বিশ্বাস। দরকার হলে ড্যাড ফিরকিকে খুনও করে দিতে পারে। দাদা ভাই, কি আপডেট? লক্ষ্মীকে ফোন করেছিলি? হ্যাঁ ম্যাডাম, সব হয়ে গেছে। সব হয়ে গেছে মানে? ও রাজি হয়ে গেছে? এমন জায়গায় টুটি টিপে ধরেছি না, রাজি না হয়ে উপায় নেই আর কোনো। ভেরি গুড। কিন্তু পাবলিকলি কবে ব্যাপারটা ডিক্লেয়ার করবে যে ও জনতা পক্ষ রিজাইন করছে, সেটা জেনেছিস কিছু? কি হলো, চুপ করে আছিস কেন? আরে বাবা, চুপ করে আছিস মানে আমি বুঝতে পারছি না। কবে করবে সেটা কি জেনেছিস? সেটা জানতে হবে তো, সেটা তো খুব ইম্পর্টেন্ট। সরি ম্যাডাম, ওটা তো জানতে ভুলে গেছি। ব্যাস, বাঞ্চ অফ ইডিয়েটস। আসল কাজটাই করলি না, আসল জিনিসটাই তোরা জানলি না। তোরা বুঝতে পারছিস না এখন প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য খুব প্রেশাস, খুব ইম্পর্টেন্ট, বুঝেছিস? ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? লক্ষ্মী সব বলে দেবে। শুনুন, ও না এখন আমাদের হাতের পুতুল। আমরা যেদিন বলবো ও সেদিনই সব বলে দেবে। শাট আপ, একদম শাট আপ। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এক্ষুনি ফোন করে জেনে নিচ্ছি ও কখন ডিক্লেয়ার দেয়। না, একদম নয়, তার কোনো দরকার নেই। সব ঠিক হয়ে যাবে। কি হচ্ছে তোমার, কষ্ট হচ্ছে? যে কোনো মোমেন্টে কিন্তু ফোন ট্র্যাক হয়ে যেতে পারে, একদম আর ফোন করা চলবে না। আর আমি খবর পেয়েছি নিজামুদ্দিন ওখানে গেছে। আরে না না, ওই সিনটা আমি অনেক আগেই নষ্ট করে ফেলেছি, তাই ট্র্যাক করা অত সহজ নয়। তাও বারণ করছি তো তোকে এখন ফোন করতে, না মানে ফোন করবি না। আজ রাতে একেবারে ফাইনালি লক্ষ্মীকে ফোন করবি, দ্যাটস ইট। ওকে ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? আবার কি বল? ম্যাডাম, আমি জানি যে লক্ষ্মী সব বলে দেবে, কিন্তু লাস্ট মোমেন্টে যদি ট্যান্ডাই ম্যান্ডাই করে, মানে যদি কিছু বলতে রাজি না হয়, তখন কি করবো? কি আবার করবি? ফিরকিকে শেষ করে ফেলবি। নীলাদ্রি বাবা, আমাদের এইভাবে বসে থাকাটা মনে হয় ঠিক হচ্ছে না। ওরা যা বলছে আমি তাতে রাজি। আমি যদি ওদের কথা না শুনি, ওরা তো ফিরকিকে ছাড়বে না, তাই না? ভালো আন্টি, তুমি যদি এখন কিছু করতে চাও, এত রাত্রিবেলা সেটা সম্ভব নয়। এনি হাউ কাল সকাল অবধি আমাদের ওয়েট করতেই হবে। ভালো আন্টি, আপনি চিন্তা করবেন না লক্ষ্মী দেবী, আমি আমার লোক লাগিয়ে দিয়েছি। ওরা আশেপাশে সমস্ত ডেরা তল্লাশি করবে। পুলিশের ওপর মহলেও কথা হয়েছে, ওরা আপনার সঙ্গে কাজ করতে বাধ্য। আমি বলছি আপনাকে, কিচ্ছু হবে না ফিরকি, আমরা ওকে খুঁজে পাবোই। হয়তো পাবো নিজামুদ্দিন বাবু, কিন্তু শুধু আপনার কথাই যে আমি স্থির থাকতে পারছি না। আমি একজন খুব সাধারণ মানুষ, এই রাজনীতির ময়দানে এসে আমাকে যে এইভাবে মাসুল গুনতে হবে আমি সত্যি ভাবিনি। আপনি আমায় মুক্তি দিন নিজামুদ্দিন বাবু। আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই। আপনি বুঝতে পারছেন না লক্ষ্মী দেবী, আপনাকে ভেঙে দেওয়াটাই ওদের উদ্দেশ্য। আমি যদি ভুল না হই, ওরা আবার আপনাকে ফোন করবে নাম উজ্জ্বল করবার জন্যে। ওরা যা চাইছে সেটাই হচ্ছে, আপনি হেরে যাচ্ছেন। আমি হেরে যেতে চাইনি নিজামুদ্দিন বাবু, হারতে তো আমার কোনো আপত্তি নেই। এই যে
নাম, যশ, খ্যাতি, মানুষের জন্য কাজ, আমি কিচ্ছু চাই না। আমি শুধু আর ফিরকিকে আমার নিজের মুখে ফিরে পেতে চাই, নিজামুদ্দিন বাবু। বেশ, আপনি যা চাইছেন তাই হবে। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রেস কনফারেন্সের ব্যবস্থা করছি। ছোট পিমনি এই সময়? হ্যাঁ বলো ছোট পিমনি। কোথায় নিয়াদি, কোথায় তুমি? হ্যাঁ, কোথায় আছো? মা কি হয়েছে? এইভাবে কেন কথা বলছো? বাড়ি এসো, বাড়ি এসো তাড়াতাড়ি। বাবা শরীর খারাপ, মনে হচ্ছে হার্ট অ্যাটাক। ড্যাড, কিন্তু মা। কোনো কিন্তু নয়, সোজা বাড়ি আসবে। যেখানে যে অবস্থায় আছো সেখান থেকে সোজা বাড়ি আসবে। তুমি বুঝতে পারছো আজকে আর যদি মানুষটা কিচ্ছু হয়ে যায় তুমি সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। নীলাদ্রি রাজনীতির চক্করে জড়িয়ে পেয়ে বাবাকে হারিও না। বাড়ি এসো। ছি 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 ছি, তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যে ছেলের জন্য ভাস্করদার এই অবস্থা, তুই সেই ছেলেকে বাড়ি ডাকছিস এখন? আরে এতে তো ভাস্করদার অসুস্থ হয়ে পড়বে। দাদা দাদা তোমার কি হয়েছে? দাদা তোমার কষ্ট হচ্ছে? কি হলো দাদা ভাই? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? মা ফোন করেছিল মধুজা, ড্যাডের শরীর খারাপ, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, চল। কি হয়েছে নীলাদ্রি বাবা? কার শরীর খারাপ? হ্যাঁ, ড্যাডের শরীর ভালো নেই, মা ফোন করলে। বাবা আমি বলি কি, এই দিকটা আমরা সব সামলে নেব, তুমি আর দেরি করো না, এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও। আর যদি শোনো যদি কোনো খবর আসে আমরা তোমাকে দেবো, তুমি নিশ্চিত এখন বাড়ি যাও আগে। রানী, এটা কি হলো রানী? দেশ বদল করতে এসে আমি নিজের ঘরটা হারিয়ে ফেললাম। কোনো দরকার নেই, আমি ডক্টর বিশ্বাসকে ফোন করে ডাকছি। তুমি এখনো ডাক্তারকে ফোন করোনি? না, করিনি, একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিল তাই করতে পারিনি, এবার করছি। দিদিভাই, যেটা বলছিলাম, তুই কিন্তু এটা মাথায় রাখিস, তুই কিন্তু খবরদার নীলাদ্রিকে এখানে ডেকে পাঠাস না। তুই তো দেখলি যে নীলাদ্রির কথা শুনে ভাস্করদা কিভাবে অসুস্থ হয়ে পড়লো। জাস্ট কোনো প্রয়োজনই নেই নীলাদ্রি। কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজনীয় নয় সেটা আমি বুঝবো। আমারই বাড়িতে, আমারই ছাদের তলায় দাঁড়িয়ে আমাকে ঠিক বেঠিক, উচিত অনুচিতের জ্ঞান দেওয়ার স্পর্ধা কোথা থেকে পেয়েছো তুমি? এটা আমার বাড়ি, আমার ঘর, আমার বর, আমার সংসার। Don't you dare to forget that! Ever! মনে রাখবে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে দ্বিতীয়বার জ্ঞান দেবে না। তোমার শুধু একটা কাজ, রুমা, একটা কাজ, আমার বরকে অ্যাসিস্ট করা, সেক্রেটারি। তাই ভবিষ্যতে কোনো দিন আমি আমার পরিবার, আমার বর, আমার ছেলে মেয়ে, আমার সংসার নিয়ে কি ডিসিশন নেব সে ব্যাপারে নাক গলাতে আসবে না। এই স্পর্ধা যেন তোমার দ্বিতীয়বার না হয়।
নীলাদ্রি, নীলাদ্রি বাবা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন আমার সঙ্গে প্লিজ একটু। আমি জানি না হঠাৎ করে, হি ওয়াজ ফাইন, ভাস্কর, ভাস্কর ডাক্তারবাবু বসুন, কিচ্ছু হবে না, এভরিথিং ইজ ফাইন ভাস্কর। মধুজা, মধুজা ফিরকির কোনো খবর পেলি রে? না, ওরা একটা ফোন করেছিল, কিন্তু এক্স্যাক্টলি ফিরকি এখন কোথায় আছে জানা যায়নি। সে কি? না 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 না, এভাবে এখানে বসে থাকলে চলবে না, যেভাবেই হোক এখান থেকে আমাকে বেরোতেই হবে। হয়তো হয়তো আমার ব্যাগটা, আমার ফোনটা তো ব্যাগের মধ্যেই ছিল, আমাকে আমার ফোনটা একবার হাতে পেতেই হবে। ডাক্তারবাবু, আমি মানে হি ইজ ফাইন রাইট, মানে সেরকম চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে, নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে কি? তেমন কিচ্ছু করার দরকার নেই, আমি দুটো ওষুধ লিখে দিয়েছি, রাত্রের দিকে কোনো অসুবিধা হলে খাইয়ে দেবেন, আর ইঞ্জেকশনটা আমি দিয়ে দিয়েছি। এখন ওনাকে পুরোপুরি রেস্ট নিতে দিন, বুকে ব্যথা হলেও তেমন সিভিয়ার কিছু নয়। ওকে, থ্যাংক ইউ। নীলাদ্রি, বাবাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ভাস্করটাকে সবাই মিলে ধরে তুলে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা এসো, ভাস্করটা এসো, ধরো আমাকে। সবাই মিলে ধরো, সাবধানে এসো এসো, চলো আস্তে, খুব সাবধানে উঠবে। রোমা দাঁড়াও। কিছু বলছিস দিভাই? যাবে না। ভাস্করের ঘরে যাবে না, যাবে না রুমা, কারণ ভাস্করের এই মুহূর্তে তোমাকে কোনো প্রয়োজন নেই। যাদেরকে ওর প্রয়োজন আছে, যারা ওর কাছের মানুষ, তারা সবাই ওর সঙ্গে আছে, তুমি তাদের মধ্যে পড়ো না। বরং ততক্ষণ আরেকটা কাজ করো, একটু ভালো করে ভেবে দেখো তো এমন কোনো আইডিয়া মাথা থেকে বার করতে পারো কিনা, যাতে পলিটিক্স করে মানুষটাকে আরো খানিকটা নিচে নামানো যায়। দি ভাই চুপ। আমার বাড়ি, উপরে যাবে না, ক্লিয়ার? ফোনটা ধরো মা, প্লিজ তাড়াতাড়ি ফোনটা ধরো।
আমার হাতে যে একদম সময় নেই। খিড়কি শিগগির ধর। মা